আজকে যে বিষয় নিয়ে প্রচার করব সেই প্রচারের টাইটেলটা হচ্ছে পুত্রত্ব বা সনশিপ বা পুত্রত্ব। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আসলে আমরা যত সত্য সুসমাচারের দিকে এগোবো আমরা ততই ভাববো যে আমরা এখনো অনেক কম জানি। কারণ বাইবেল একটি সমুদ্রের মতো, যা কখনো শেষ হয় না। আমেন। আপনি সমুদ্রের গভীরতা হয়তো জানতে পারবেন, কিন্তু আপনি আপনার স্বর্গস্থ পিতার প্রেমের গভীরতা কখনোই মাপতে পারবেন না। হালেলুয়া। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি যে ঈশ্বরের সাথে চলছেন আপনার জীবনে, তা আপনি কিভাবে চলছেন বা ঈশ্বর সম্বন্ধে আপনার কি ধারণা রয়েছে। আমরা সবাই বলি যে আমরা খ্রিস্ট যিশুতে চলি, আমি খ্রিস্টের অনুসারী, কিন্তু আমরা কিভাবে চলি বা কীরকম বা কী রূপ অনুসারী। আপনার জীবনে আপনার স্বর্গীয় ঈশ্বরের কি চিত্র রয়েছে? কারণ ঈশ্বরের যে চিত্র আপনার হৃদয়ে রয়েছে তা থেকেই আপনার রিয়েলিটি প্রকাশ পাবে। হালেলুয়া। যদি আপনি ঈশ্বরের চিত্রকে অদ্ভুতভাবে নিজের জীবনে এঁকে থাকেন তাহলে সেই রকম ফলই আপনি আপনার জীবনে দেখবেন। কেন? কারণ আপনি আপনার ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি। হালেলুয়া। ঈশ্বর নিজ মূর্তিতে আমাদেরকে সৃষ্টি করেছেন। আপনি কিন্তু আপনার কিন্তু আজ অবধি কিন্তু আপনি নিজেকে নিজে দেখতে পেরেছেন? আপনি নিজের চেহারা নিজে দেখতে পেয়েছেন বা দেখতে পান না? আমরা শুধুমাত্র আমাদের চেহারার ইমেজটাকে দেখতে পাই, সেটা আয়নার মধ্যে থেকেই হোক কিংবা ক্যামেরার মধ্যে থেকেই হোক। নিজেকে নিজে কিন্তু আজ অবধি দেখতে পাইনি। আর নিজেদের ছবি দেখে আমরা চিনতে পারি যে আমি কে। প্রত্যেক দিন সকাল বিকাল আমরা আমাদের ছবিকে আয়নায় দেখছি, যার ফলে আমরা জানতে পারি যে আমাকে দেখতে কেমন। আর বাইবেল হলো এক আলাদা অদ্ভুত আয়না। আর যখন আমরা এই আয়নাকে খুলি তখন বাইবেল আমাদের অনন্ত জীবনের ছবিকে দেখায়। বাইবেল দেখায় আমি আসলে কে। আয়না দেখাচ্ছে আমাকে দেখতে কেমন, যে আমি পাপিয়া। হ্যাঁ, আমি পাপিয়া। পাপিয়া এরকম দেখতে, এরকম এরকম এরকম। কিন্তু আমি আসলেই কে, কি রকম, সেটা একমাত্র বাইবেল খুললেই বোঝা যায়। কারণ বাইবেল আমাকে আমার আইডেন্টিটিটাকে তুলে ধরে। আমি সেটা নই যা পৃথিবীর লোক আমার ব্যাপারে বলে। আমি সেটা নই যা আমার পরিবারের লোকেরা বা বন্ধু বান্ধবেরা আমার বিষয়ে বলে। আমি আমার ছবি ঈশ্বরের বাক্যের মধ্যে দেখতে পাই। আর বাক্য আমাকে বলে আমি বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী। হালেলুয়া। আমি সাধারণ কেউ নই। বাক্য আমাকে বলে আমি বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী। অনেক খ্রিস্ট বিশ্বাসী বাইবেলকে একটি ধর্মীয় পুস্তক হিসাবে পড়ে, কিন্তু কোনোদিনও নিজেদের চিত্র সেখান থেকে দেখতে পায়নি। কারণ তারা একটা রিলিজিয়াস বুক বানিয়েছে বাইবেলকে। ঈশ্বর আদমকে নিজের চিত্র স্বরূপ বানিয়েছিলেন, কিন্তু আদম ওই চিত্র এদন উদ্যানেই নষ্ট করেছিল। আর তারপর আদমের সন্তান জন্ম নিল পাপ থেকে। আর ওই নষ্ট হয়ে যাওয়া চিত্রের মাধ্যমে বা ওই নষ্ট হয়ে যাওয়া বিষয়টা থেকেই একে অন্যকে, অন্যজন আরেকজনকে এভাবেই পাপে জন্ম দিতে লাগলো। দেন প্রভু যীশু খ্রিস্ট আসলেন সেই আগের চিত্রকে রিস্টোর করার জন্য। যদি আপনি যিশাইয়া পুস্তক পড়েন তাহলে সেখানে দেখতে পাবেন যে প্রভুকে কতটা নির্মমভাবে মারা হয়েছিল, এবং ক্রুশে যখন টাঙানো হলো তার রূপ বিভৎস লাগছিল। তার রূপ দেখার মতন ছিল না, কোনো মানুষের মতন লাগছিল না।
প্রভু নিজের রূপকে নষ্ট করেছিলেন ওই ক্রুশে, বা নিজের চিত্রকে নষ্ট করেছিলেন ওই ক্রুশে, তার কারণ হলো যাতে আপনি আপনার রিয়েল প্রতিমূর্তিকে বা আপনি আপনার হারিয়ে যাওয়া চিত্রকে আবারও ফিরে পেতে পারেন, তার জন্য। হালেলুয়া। একটা রেফারেন্স পড়ছিলাম, সেখানে লেখা ছিল যে আমরা যদি ওই ক্রুশের দিকে তাকাতাম তাহলে দেখতাম যে প্রভুকে যেভাবে মারা হয়েছিল, আসলে ক্রুশের মধ্যে একটা মানুষ ঝুলছে নাকি অন্য কেউ ঝুলছে ওটা বোঝা খুব ডিফিকাল্ট হতো। এত নির্মমভাবে একটা, মানে হিস্ট্রিতে এরকম মৃত্যু কারণ নেই, এতটাই কঠিন ছিল সেই সময়ের শাস্তি। কিন্তু প্রভুর শাস্তিটা একটু অন্যরকম, ডিফারেন্ট। এটাই আদমের সাথে ঘটেছিল, যে ঈশ্বর তাকে বানিয়েছিলেন আর আদম তার পাপের দরুন তার চিত্রকে নষ্ট করলো, আর সেই পাপের দরুন আমরা জন্মালাম। আর প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে আসলেন যাতে আমরা আমাদের প্রতিমূর্তিকে আবারও, আমাদের আসল চিত্রকে আবারও আমরা রিস্টোর করতে পারি। যদি আমরা সুসমাচারকে না বুঝি তাহলে ঈশ্বরের চোখে ভালো মানুষ হওয়ার চেষ্টা শুধুমাত্র আমাদের চালিয়ে যেতে হবে। ভালো করে বুঝবো আজকের বিষয়গুলো। যতক্ষণ আমার জীবনে পুরনো আদমকে রাখবো, ততক্ষণ ভুল গাছের ফল খেয়ে যেতে হবে, যার অর্থ হলো মৃত্যু। আমাদের তাই সুসমাচারকে বুঝতে হয়। যেমন রোমিও তার 4:15 অধ্যায় কি বলছে একবার পড়ব। তোমরা তো দাসের মনোভাব পাওনি, যার জন্য ভয় করবে। তোমরা ঈশ্বরের আত্মাকে পেয়েছো, যিনি তোমাদের সন্তানের অধিকার দিয়েছেন। সেই জন্যই আমরা ঈশ্বরকে আব্বা অর্থাৎ পিতা বলে ডাকি। এখানে ভয় কথাটা কিন্তু একটা রেফারেন্সে উল্লেখ করা হয়েছে, যে তোমরা তো দাসের মনোভাব পাওনি যে ভয় করবে। অর্থাৎ এখানে ভয় কথাটা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ বন্ডেজ। আর মূল ভাষায় এটাকে বলে স্পিরিচুয়াল বন্ডেজ। যতক্ষণ আমরা ধর্মের বন্ডেজের সাথে যুক্ত, ততক্ষণ আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করার প্রয়াস চালিয়ে যেতে হবে মাত্র। ধর্মের বন্ডেজে যারা যুক্ত, অর্থাৎ ধর্ম পালন করা বা ধর্ম পালন করার কর্তব্যের আত্মা আমরা পাইনি, সেটা আমরা কিন্তু মানে ওই কর্তব্যও করছি না, ওইটার আমরা চাকরিও করছি না। যেমন ধরুন, অনেকে বলবে যে আজকে তো আমাকে বাইবেল এই সময় পড়তে হবে, 10 মিনিটস লেট হয়ে গেল, কি হবে, আমি তো কিছু বুঝতে পারছি না, আমাকে 10 মিনিটস কভার করতেই হবে, কারণ আমার একটু পরেই আমার সিরিয়ালটা স্টার্ট হবে, আজকের এপিসোড মিস করা যাবে না। চাকরি করছি না আমরা, বা চাকরের জীবনও কাটাচ্ছি না। কারণ যদি আমরা চাকরের মতন বেঁচে থাকি তাহলে ছোট জিনিস পেয়ে সন্তুষ্ট থাকবো, আর যেখানে আমাদের ঈশ্বর আমাদেরকে দেওয়ার জন্য তার রাজ্যকে রেখেছেন। হালেলুয়া। যতদিন এই বন্ধনে থাকবো ততদিন ভালো জীবন যাপন করতে পারবো না, বা যোগ্য হতে পারবো না, কোনো দিনও নিজেকে স্যাটিসফাই করতে পারবো না যদি এই বন্ডেজে থাকি। তো সারা জীবন প্রার্থনাতে কেঁদেই যেতে হবে যদি এই প্রকার জীবনযাপন করে থাকি। এখনো কিন্তু এরকম অনেকে আছে। স্পিরিচুয়াল বন্ডেজ, এই কথাটা, স্পিরিচুয়াল বন্ডেজের মধ্যে যদি থাকি তাহলে এভাবেই চলতে হবে। দেখুন, আমরা সব সময় প্রার্থনাতে বলে বসি যে ঈশ্বর আমি এটার যোগ্য না, তুমি আমাকে দাও। আমরা বলি এটা অনেক সময় যে প্রভু আই এম নট ওয়ার্থি, আমি এটার যোগ্য না। আমরা চাকরের মতন ভাবছি। সত্যি কথা, আমরা তার সন্তানের মতন ভাবছি না। কেন যোগ্য না? আমরা যদি তার সন্তান হই তাহলে আমরা সমস্ত কিছুর যোগ্য। চাকর হলে আমি ওইটার যোগ্য নই, কিন্তু আমি তো তার সন্তান, আমি সমস্ত কিছুর যোগ্য। এই ওয়ার্ল্ড আমার বাবার, স্বর্গ আমার বাবার, পৃথিবী আমার বাবার, আমি সমস্ত কিছুর যোগ্য। বাইবেল কিন্তু এটা বলে না যে ঈশ্বর বিরক্ত হয়ে এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলেন যে মানব জাতির উপর, যে তিনি মানব জাতিকে বানিয়েছেন তার উপর এত রেগে গেলেন যে পৃথিবীতে যিশুকে পাঠালেন। এত রেগে গেলেন না, বাইবেল এটা বলে না। বাইবেল বলে ফর গড সো লাভ দ্য ওয়ার্ল্ড, ঈশ্বর পৃথিবীকে এমন প্রেম করলেন,
তিনি এতটাই ভালোবাসলেন এই পৃথিবীকে। ঈশ্বর বিরক্ত হন না ভাই বোন, ঈশ্বর প্রেম করেন, বিরক্ত হন না। পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের ক্রুশে যাওয়ার আগে থেকেই আমাদেরকে ভালোবাসেন। যখন আমরা 2 সেকেন্ডের ধন্যবাদটুকু তাকে দিই না, ঈশ্বরের বাক্যের প্রতি যখন আমরা মনোযোগ হই না, নিজের অনুতাপটুকু ঈশ্বরের চরণতলে যখন নিয়ে আসি না, তাও ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। আমরা ভাবি যে ক্রুশ সামনে আছে তাই ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন না। ঈশ্বরের ভালোবাসার জন্য ক্রুশের প্রয়োজন ছিল না, বরং আমাদের ঈশ্বরের কাছে যাওয়ার জন্য, আমাদের ঈশ্বরের বাধ্য থাকার জন্য ক্রুশের প্রয়োজন ছিল। কারণ ওই ক্রুশের মধ্যে থেকেই আমাদের পাপের ক্ষমা হয়েছিল। ঈশ্বরের ক্রুশের প্রয়োজন ছিল না। আমি এই জন্য বেঁচে নেই যে ঈশ্বর আমাকে গ্রহণ করেন, বাট আমি এই জন্য বেঁচে আছি যে ঈশ্বর আমায় সম্পূর্ণ গ্রহণ করে ফেলেছেন। আমেন। সুসমাচার এটা নয় যে যীশু খ্রিস্ট আমার জীবনে চলে এসেছে। ভালো করে বুঝবো প্লিজ। সুসমাচার এটা নয় যে যীশু খ্রিস্ট আমার জীবনে চলে এসেছেন, এটা নয় সুসমাচার। সুসমাচার হলো যীশু খ্রিস্টই আমার জীবন, হি ইজ মাই লাইফ। হালেলুয়া। এইটা সুসমাচার। বাইবেলে 2টো আদমকে আমরা পাই, সবাই জানি। একটা আদম যে নষ্ট করেছিল সমস্ত কিছু, আর আরেকটা আদম যে সমস্ত কিছুকে রেস্টোর করলো, সেটা হলো ইম্মানুয়েল খ্রিস্ট যিশু। আমরা অনেক সময় পুরনো আদমকে নিয়ে একটু বেশি ভাবি। অতীতে আমার সাথে কি ঘটেছিল সেইগুলো নিয়ে এর সাথে আলোচনা, পাস্টরের সাথে আলোচনা, সমস্ত এগুলো আমরা নিয়ে খুব কালচার করতে ভালোবাসি। ও পাস্টার, ইউ ডোন্ট নো আমার সাথে কি ঘটেছিল। আমরা এগুলো ভাবি। বাক্য বলছে আমি আর আমার মধ্যে নেই, পুরাতন বিষয়গুলো অতীত হয়েছে, আমি খ্রিস্ট যিশুতে এখন নতুন। বাজে অতীত সব মারা গেছে, বাজে সম্পর্কগুলো সব মারা গেছে, বাজে মেমোরিগুলো সব মারা গেছে, বাজে অসুস্থতাগুলো সব মারা গেছে, আমি এখন খ্রিস্ট যিশুতে নতুন। কেন মানুষ মাঝে মাঝে পুরনো বিষয়গুলোকে নিয়ে এত কালচার করে? একজন পালক ছিলেন দিল্লিতে, তিনি বলছিলেন তিনি যখন প্রভুকে নতুন জানলেন, তিনি যখন একটা চার্চে প্রথম গেলেন, সেখানে একটা পালক এসেছিলেন এবং সেখানে সেই পালক ইনার হিলিং সম্পর্ক নিয়ে আলোচনা করছিলেন। একটা রিভাইভাল হচ্ছিল, সেখানে ইনার হিলিং সম্পর্ক নিয়ে বিষয়টাকে নিয়ে আলোচনা করছিলেন। ঠিক সেই সময় ঈশ্বরের আত্মা সেই পালকের সাথে কথা বলছেন। পাস্টরকে বলছেন ঈশ্বরের আত্মা যে তুমি আজকে মিটিংয়ে কি করতে এসেছো। ডাইরেক্ট পবিত্র আত্মা সেই পালককে বলছে তুমি আজকে মিটিংয়ে কি করতে এসেছো। পাস্টর বলছে প্রভু আমি তো আজকে ইনার হিলিং নিয়ে কথা বলতে এসেছি। ঈশ্বর বলছেন যে দাঁড়াও, আমি বলছি তুমি কি করতে এসেছো। দেখুন, উনি ইনার হিলিং, একটা মানুষের শরীরে কবে কোন রোগ ছিল, অতীতে কোন রোগ হয়েছে, আমরা ডক্টর নই, আমরা ইনস্ট্যান্ট, সে পাস্টার হয়েছে কি করতে, ইনস্ট্যান্ট হিল করবে সব কিছু। আগে কি ঘটেছে কি না ঘটেছে অত নিয়ে কেন ঘাটতে যাব। পাস্টার সেটা করছিল, আগে তোমার সাথে কি ঘটে গেছে, কি হাদসা হয়েছে, অতীতে কি যন্ত্রণা, সমস্ত কিছু নিয়ে ঘাটাঘাটি করছে। ঠিক সেই সময় পবিত্র আত্মা যখন তার সাথে কথা বলে, পবিত্র আত্মা বলছে আমি বলছি তুমি কি জন্য এখানে এসছো। কি জন্য? তুমি কবরস্থানে যাচ্ছ আর সেই কবরগুলোকে খুঁড়ে খুঁড়ে নিজের পুরনো শরীরকে বের করছো, আর সেখানে টর্চ মেরে সেই পুরনো ঘাগুলোকে যখন খুঁজে বার করছো, তার মধ্যে তুমি মলম লাগাচ্ছ, আর কিচ্ছু করছো না। এটাই করছো, কবরের কাছে যাচ্ছ, নিজের পুরনো শরীরকে টেনে বার করছো, টর্চ মেরে ঘাগুলোকে খুঁজছো এবং তার উপর মলম লাগাচ্ছ। কিসের পরোয়া ওই মরে যাওয়ার শরীর, যা অনেক আগেই মারা গেছে, ওটা নিয়ে এত চিন্তা করবো কেন? আমার এটা হয়েছিল, আমার সাথে এটা ঘটে গেছিল। খ্রিস্ট যিশুতে আমি নতুন। বাইবেল বলে পাপের জন্য নিজেকে মৃত বলে ঘোষণা করো। ওইগুলো নিয়ে আর ভাববো কেন? ওগুলো তো ছেড়ে চলে এসেছি। এই জন্য সুসমাচারকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য প্রভুতে থেকেও মানুষ বাস্তব জীবনের অনেক কিছুকে বা ঈশ্বরের শান্তিকে উপভোগ করতে পারে না, আরো নতুন হওয়ার চেষ্টা করছে, বাট তাও বুঝতে পারছে না যে তারা অলরেডি নতুন হয়ে গেছে। চেষ্টা কিসের? হয়ে গেছে অলরেডি।
ইফিসীয় তার 1:4 অধ্যায় কি বলছে একবার দেখে নি। আমরা যাতে ঈশ্বরের চোখে পবিত্র ও নিখুঁত হতে পারি, সেই জন্য ঈশ্বর জগৎ সৃষ্টি করবার আগেই খ্রিস্টের মধ্যে দিয়ে আমাদের বেছে নিয়েছেন। তার ভালোবাসার দরুন তিনি খুশি হয়ে নিজের ইচ্ছায় আগেই ঠিক করেছিলেন যে খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে তার সন্তান হিসাবে তিনি আমাদের গ্রহণ করবেন। আমেন। এই বাক্যটা অনেক অনেক পাওয়ারফুল। বাক্য বলছে জগৎ সৃষ্টি করবার আগেই আমাদেরকে তিনি বেছে নিয়েছেন। তার মানে আদি পুস্তক 1:1 শুরু হওয়ার আগেই ঈশ্বর আমাদের মনোনীত করে নিয়েছিলেন। এই পৃথিবীর ভিত স্থাপন করবার আগেই আমার ঈশ্বরের চোখে আমি মনোনীত। আমেন। Before we were lost in Adam, we found in Christ. Hallelujah. কিন্তু আমাদের প্রবলেম হলো আমরা নিজেদেরকে পাপী হিসাবেই কিন্তু দেখছি। ও ঈশ্বর, আমি পাপী, আমার প্রতি দয়া করো। উনি পৃথিবীর ভিত্তি স্থাপন করবার আগে আমাদেরকে কেন মনোনীত করলেন? যাতে আমরা পবিত্র ও নির্দোষ হতে পারি। প্রথম যোহন 3:1 কি বলছে একবার দেখি। দেখো, পিতা ঈশ্বর আমাদের কত ভালোবাসেন, তিনি আমাদের তার সন্তান বলে ডাকেন। আর আসলে আমরা তাই। এই জন্য জগৎ আমাদের জানে না, কারণ জগৎ ঈশ্বরকে জানেনি। তিনি আমাদের যোগ্যতার থেকেও বেশি ভালোবাসেন। তিনি আমাদের ইএমআইতে বা ইনস্টলমেন্টে কিন্তু ভালোবাসেন না। লাভ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ট্রান্সফর্মিং ফোর্স। ভালো করে বুঝবো। ভালোবাসাই একটা মানুষকে ভালো দিকে পরিবর্তন করতে পারে। ভালোবাসাই। সেই দিন ওই পাপী মহিলাকে সবাই পাথর মারতে এসেছিল, যদিও ওটাই ওই সময় ব্যবস্থা ছিল। কিন্তু প্রভু কি করলেন? তাকে ভালোবাসার সহিত ক্ষমা করলেন, যার দরুন ওই পাপী মহিলা সেই দিন থেকে আর পাপী রইলেন না এবং আর পাপ কাজ করলেন না। কিছু লোক পুরো জীবনটাই সঠিক আর ব্যাঠিক বিচার করতে করতে কাটিয়ে ফেলে। আমি ভালো, জগৎ খারাপ। ও এটা করেছে, ও ওটা করছে, ও এরকমভাবে চলে, কিন্তু আমি এভাবে চলি, আমি ঠিক আছে, আমি প্রভুর কাজ করি। এই বিষয়ে ভাবতে ভাবতেই তারা অর্ধেক জীবন কাটিয়ে দেয়। ফেভারলেস জীবন বলে এটাকে। কিন্তু সেই দিন পাপিষ্ঠা মহিলার বিষয়ের ব্যাপারে তারা সবাই কিন্তু ঠিক ছিল, কারণ ব্যবস্থায় ওটাই ছিল যারা ব্যভিচার করবে তাদেরকে পাথর মারবে। কিন্তু যখন প্রভু আসলো তখন সবাই প্রভুকে একটাই কথা বললেন, গুরু আপনি কি বলেন এই ব্যাপারে? প্রভু অন্য কথা বললেন। প্রভুর কথা স্টাইলটাই আলাদা। জগতের মানুষ একটা কথা বলছে, ওকে পাথর মারতে হবে, ওকে মেরে ফেলতে হবে। কিন্তু প্রভু, আগের পদেই আমি বললাম, জগৎ প্রভুকে চেনেনি, জগৎ থেকে আলাদা। সুতরাং প্রভুর কথাটাও জগতের লোকদের মতন হবে না। প্রভু অন্য কথা বললেন, একটু অন্য কথা বললেন। কারণ জিসাস ওয়াজ নট রাইট। ভালো করে বুঝবো। জিসাস ওয়াজ নট রাইট, হি ইজ রাইচিয়াস। হালেলুয়া। হি ইজ রাইচিয়াস। সেই জন্য তিনি সবার থেকে আলাদা। প্রভু সবার থেকে আলাদা। আমাদের এটা জানা দরকার যে আমাদের স্বর্গস্থ পিতা আমাদের অল্প সময়ের জন্য তার প্রেমকে দেন না, বরং অনন্তকালীন প্রেমকে দিয়ে থাকেন, কারণ আমরা তার সন্তান। আমার মা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের জন্য আমাকে মেয়ে করেনি। আমি আমার মায়ের সারা জীবনের মেয়ে, 1 দিন 2 দিনের জন্য নই। অনেকে আছে প্রার্থনাতে এভাবে বলে যে প্রভু আমার প্রতি কি একটুও দয়া করা যায় না? ঈশ্বরকে দয়া করার কথা মনে করিয়ে দিতে হবে না ভাই বোন, কোনো লাভ নেই ঈশ্বরকে দয়া করিয়ে দেওয়ার কথা মনে করিয়ে। কারণ আমাদের যখন জন্মটাও হয়নি, ঈশ্বর তার আগে থেকেই আমাদের দয়া করে আসছেন। ইফিসীয় তার 4:24 কি বলছে? আর ঈশ্বরের দেওয়া নতুন আমিকে নতুন কাপড়ের মতোই পরো, সত্যের নির্দেশিতা ও পবিত্রতা দিয়ে এই নতুন আমিকে ঈশ্বরের মতো করে সৃষ্টি করা হয়েছে। হালেলুয়া। আমি নতুন হওয়ার চেষ্টা করছি না,
আমি নতুন আমিকে ধারণ করছি, চেষ্টা করছি না, ধারণ করছি। অনেকে নতুন হওয়ার চেষ্টা করে, কিন্তু ঈশ্বর বলছেন নতুন মনুষ্যকে পড়ে নাও, জাস্ট ধারণ করো, পড়ে নাও। সেটা অনেক আগেই বানানো হয়েছিল ধার্মিকতা ও পবিত্রতা দিয়ে। ঠিক এই বিষয়টাকেই ঈশ্বর নিজের মধ্যে ধারণ করতে বলছে, অর্থাৎ পড়ে নিতে বলছে, চেষ্টা করতে বলেনি। ঈশ্বর কিন্তু একবারও বলেনি এই বাক্যে যে নতুন সৃষ্টিকে বা নতুন আমিকে পড়ে নেওয়ার চেষ্টা করো, পড়ে নাও, ডাইরেক্ট বলছে পড়ে নাও, চেষ্টা করতে বলেনি। বাট আমাদের প্রবলেম হলো আমরা বুঝতে পারি না যে আমাদের নতুন বানিয়ে দেওয়া হয়েছে, আমরা এটা বুঝতে পারি না। কলসীয় তার 3:3 বলছে তোমরা তো মরে গেছো এবং তোমাদের জীবন খ্রিস্টের সঙ্গে ঈশ্বরের মধ্যে লুকানো আছে। এখানে বলা হয়েছে যে তোমরা তো মরে গেছো, কিন্তু আমার প্রশ্ন হলো যে আমরা আবার কবে মরলাম? যদি আমি অন্যকে, যারা নন খ্রিস্টান বা অন্য কাউকে যদি বলি তোমরা তো মরে গেছো, যে বলো আমি কিভাবে মরলাম, আমি তো এখনো জীবিত। কারণ অনেক মানুষ আছে যারা মৃত্যুর জন্য ওয়েট করে আছে যাতে স্বর্গে যেতে পারে। ট্রাস্ট মি, তারা মৃত্যুর জন্য, তারা এই পৃথিবীটাকে বলছে হে ঈশ্বর এই নরক থেকে আমাকে উদ্ধার করো। অনেকে বলে না, যারা কষ্ট পায়, যারা কিছু ছোটোখাটো বিষয় নিয়ে, হে ঈশ্বর তুমি আমাকে এই নরক থেকে উদ্ধার করো, আমাকে স্বর্গে নিয়ে চলো, এই নরকে আমি থাকতে পারছি না। এর ফলে কি হয় জানেন? এর ফলে তারা মৃত্যুটাকে নিজের উদ্ধারকর্তা হিসাবে দেখে, মৃত্যুটাকে উদ্ধারকর্তা বানিয়ে ফেলছে। আমি এখানে থাকতে চাই না, আমার মৃত্যু চাই, আমাকে নিয়ে চলো, নানা রকম কথা। কিন্তু বাইবেল বলে তুমি অলরেডি মরে গিয়েছিলে, সো ডোন্ট ওয়েট টু ডাই। কিন্তু এই মৃত্যুটা কেমন? যতক্ষণ না মানছি যে আমার পুরনো মনুষ্যত্বটা মারা গেছে, ততক্ষণ আমার নতুন পরিচয়কে ধারণ করতে পারবো না। যতক্ষণ না মানছি আমার পুরনো বিষয়টা অতীত হয়েছে, ততক্ষণ আপনি সেই মৃত্যুকে ধারণ করতে পারছেন, সেই মৃত্যুতেই আছেন, সেই পুরনো আদমেই আছেন। কিন্তু ঈশ্বর অলরেডি আমাদেরকে নতুন করে দিয়েছেন, আর আমরা কি করছি? চেষ্টা করছি, এখনো চেষ্টা করছি নতুন হওয়ার জন্য। আমাদের জীবন খ্রিস্টের মধ্যে লুকানো আছে। যত জানবো খ্রিস্টের বিষয়ে, তত নিজের পরিচয়কে আমরা খুঁজে পাবো। আমাদের জীবনের নতুন নতুন মিনিংগুলোকে আমরা বুঝতে পারবো। আমাদেরকে ঈশ্বর সৃষ্টি করেছেন কেন, সেই পারপাসকে আমরা বুঝতে পারবো, রিয়েলাইজ করতে পারবো। যখন হারানো পুত্রের কথা আসে, দেখুন, যখন হারানো পুত্র তার বাবার কাছে ফিরে গিয়েছিল, তখন তার বাবা তার সন্তানকে দেখে কি বলেছিলেন? যাও আমার সন্তানের জন্য সবচেয়ে খারাপ জামাটা নিয়ে এসো, সবচেয়ে খারাপ খাবারটা বানাও, ওকে আমি 6 মাস নজরে রাখবো, যদিও ভালো হয়ে যায় তাহলে আমি আমার সম্পত্তি ওকে দান করে দেবো, তাই তো? না, যখন তার প্রিয় পুত্র আসলো, সে তার সন্তানকে জড়িয়ে তখন পৃথিবীর সমস্ত সুখকে উপলব্ধি করছিল, কারণ তার সন্তান তার কাছে ফিরে এসেছে। যখন আমাদের নতুন জন্ম হয়ে যায়, বা নতুন জন্ম নিয়েছিলাম যখন আমরা, তখন ঈশ্বর আমাদের জন্য তার স্বর্গকে খুলে দিয়েছিলেন। যখন আমরা পাস্টর ছিলাম না, যখন আমরা প্রচারক ছিলাম না, যখন আমরা ওয়ার্শিপার ছিলাম না, তখন থেকে ঈশ্বর আমাকে বেস্ট জিনিসটা দিয়ে আসছেন, কারণ আমি ঈশ্বরের সন্তান হয়েছিলাম। প্রথমে আপনি পাস্টর হবেন না, প্রথমে আপনি ওয়ার্শিপার হবেন না, কিন্তু ইভাঞ্জেলিস্ট হবেন না। প্রথমে আপনার পরিচয় আপনি ঈশ্বরের সন্তান। হালেলুয়া। কিন্তু আমরা এই ভালোবাসাটা বুঝি না। আমাদের জন্য ঈশ্বর স্বর্গ খুলে দিয়েছেন, অথচ আমরা বলি ও প্রভু আমার কাছে এটা নেই, ও প্রভু আমার কাছে ওটা নেই, আমার এটা লাগবে, আমার ওটা লাগবে। নানা রকমের চাহিদা ঈশ্বরের কাছে আমরা ঢেলে দিই। শুনুন, পিতা ঈশ্বর সবচেয়ে ভালোটা তখন আমাদের জন্য উজাড় করে দিয়েছিলেন যখন আমরা সবচেয়ে খারাপ দশার মধ্যে ছিলাম। প্রভু যীশু খ্রিস্ট সেই হারানো পুত্রের কাহিনীটা কেন বলেছিলেন? কারণ এত কিছুর পরেও আমরা ঈশ্বরকে বুঝতে পারি না, এত কিছু তিনি দিচ্ছেন, তারপরেও আমরা অনেক সময় ঈশ্বরের প্রেমকে স্কিপ করে চলে যাই, সেই জন্যই দিয়েছিলেন।
যখন কোনো মানুষ প্রথমে উদ্ধারকর্তাকে পায় তখন ঈশ্বর তার আইডেন্টিটিকে রিস্টোর করে। কিভাবে রিস্টোর করে? যে তুমি আমার সন্তান। এটা হচ্ছে প্রথম আইডেন্টিটি। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়, যে তুমি আমার সন্তান। এখানে সেই পিতা তার সন্তানকে পেয়ে তার লোকজনদেরকে বললেন, যাও আমার সন্তানের জন্য ভালো বস্ত্র নিয়ে এসো। এখানে বস্ত্রকে ধার্মিকতার বস্ত্রের সাথে তুলনা করেছেন ঈশ্বর। যে বস্ত্র আমাদেরকে পরিয়েছেন তা হলো পরিত্রাণের বস্ত্র। হালেলুইয়া। আর সেকেন্ড কি? এখানে পিতা বলছেন, যাও আমার সন্তানের জন্য ভালো জুতো নিয়ে এসো। জিউইশ টাইমে কি হতো, চাকররা কখনো মালিকের সামনে জুতো পরে দাঁড়াতে পারতো না। এটা একটা ডিসরেসপেক্টফুল ব্যাপার থাকতো, যে মনিবের সামনে চাকররা কখনো জুতো পরে থাকবে না। এই জন্য ঈশ্বর, মানে মসি যখন ঈশ্বরের বেদির কাছাকাছি চলে আসছিল, তখন কিন্তু ঈশ্বর বললেন, মসি তুমি ওখানেই থামো, এটা মহাপবিত্র স্থান, তোমার জুতো ওখানে খোলো। কিন্তু এখানে সেই পিতা তার সন্তানের জন্য জুতো পরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। হালেলুয়া। আমরাও ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমাদেরকেও একই অধিকার দিয়েছেন। আমরা ঈশ্বরের সামনে দাঁড়াতে পারি, কারণ ঈশ্বর আমাদেরকে সেই যোগ্যতা দিয়েছেন, সেই যোগ্য বানিয়েছেন ঈশ্বর আমাদেরকে, কারণ তার সন্তান হওয়ার যোগ্যতা দান করেছেন। তাই দেখুন, যখন শয়তান প্রভুকে পরীক্ষা করতে এসেছিল, তখন প্রভুকে কি বললেন? যদি তুমি ঈশ্বরের পুত্র হও তাহলে এই পাথরগুলোকে বলো রুটি হয়ে যেতে। কি বলেন? যদি তুমি ঈশ্বরের পুত্র হও বা ঈশ্বরের সন্তান হও। কারণ শয়তান ভালো করেই জানতো যে ঈশ্বরের সন্তানদের কাছে পাওয়ার আছে, ওরা বললে কাজ হয়। সেই অধিকার বা সেই অথরিটি ঈশ্বর তার সন্তানদেরকে দিয়ে রেখেছেন। যদি আমরা ঈশ্বরের সন্তান হই তাহলে একই ক্ষমতা যেটা প্রভুর ছিলেন, সেই একই ক্ষমতা ঈশ্বর আমাদেরকেও দিয়েছেন। কারণ শয়তান জানে যে ঈশ্বরের সন্তানরা বলতে পারে, কমেন্ট করতে পারে। হালেলুইয়া। ইব্রিয় তার 1:8 কি বলছে? কিন্তু পুত্রের বিষয়ে ঈশ্বর বলছেন, হে ঈশ্বর, তোমার সিংহাসন চিরস্থায়ী, তোমার শাসন ন্যায়ের শাসন। হালেলুইয়া। পুত্রের বিষয়ে বলছেন যে তোমার সিংহাসন চিরস্থায়ী। কে বললেন এটা? পিতা ঈশ্বর। পিতা তার সন্তানদের বিষয়ে বলছেন। অবাক করে দেওয়া বিষয় হচ্ছে, তিনি তার সিংহাসনে কিন্তু একা বসে নেই। যদি আমরা পৌলের চিঠি পড়ি তাহলে দেখব আমরা প্রভুর সাথেই ক্রুশে গেছি। তখন থেকেই প্রভুর সাথেই ক্রুশে গেছি, প্রভুর সাথেই কবরপ্রাপ্ত হয়েছি, এবং শেষ দিনে আমরা তার সঙ্গেই রাজত্ব করব। তাই যদি আমরা সঠিক, কোটেশন মার্ক করবেন, সঠিক হওয়ার চেষ্টা করতে থাকি, তাহলে আমরা তার সাথে আমরা সেই রাজত্বটা করতে পারবো না। যদি সঠিক হওয়ার চেষ্টা করতে থাকি তাহলে প্রভুর সাথে রাজত্ব করতে পারবো না। কারণ চেষ্টা নয়, সঠিক আমাদের হতে হবে, আর আমরা সঠিক অলরেডি হয়ে গেছি। এসব আমাদের চেষ্টা নয়। ঈশ্বর বলতেন তাহলে বাইবেলে যে কোনো বাক্যে যে এটা চেষ্টা করে দেখো, ওটা চেষ্টা করে দেখো, রোগীকে সুস্থ করার চেষ্টা করো, অন্ধকে চোখ দেওয়ার চেষ্টা করো। না, ঈশ্বর চেষ্টা কথাটা উল্লেখ করেনি, কিন্তু আমরা বিশ্বাসীরা শুধু চেষ্টার উপর দিয়ে যাই। ঈশ্বর চেষ্টা করতে বলেনি, ঈশ্বর করতে বলেছেন। মনুষ্য সেই পরিত্রাণকে গ্রহণ করতে বলেছেন, পরাক্রমকে দেখতে বলেছেন, চেষ্টা করতে বলেননি। নতুন মনুষ্যকে ধারণ করতে বলেছেন, চেষ্টা করতে বলেননি ধারণ করার। এই কারণে সুসমাচার আমাদেরকে বুঝতে হবে, নয়তো ঈশ্বর কি বোঝাতে চাইছেন সম্পূর্ণ অজানাই থেকে যাবে। আপনি নিজেকে নিজে বলুন যে আমি ব্র্যান্ড নিউ ক্রিয়েশন। যতজন আমরা এখানে আছি, আমরা প্রত্যেকে ব্র্যান্ড নিউ ক্রিয়েশন। চার্চে আপনি অনেক প্রকার লোক দেখতে পাবেন, অনেক ধরনের লোক চার্চের মধ্যে আসে। কিন্তু তার মধ্যে 2 রকম লোকের কথা যদি আমি বলি, তাহলে দেখবেন প্রথম একজন লোক থাকবে, একদল থাকবে, তারা কি করে যে প্রভুর কাছে শুধু চাইবে, লম্বা লম্বা লিস্ট, প্রভু এটা দাও, প্রভু ওটা দাও, প্রভু সেটা দাও। ধন্যবাদ তো প্রভুকে দেওয়ার টাইম থাকে না, কিন্তু চাইবে লম্বা লম্বা লিস্ট করে, শুধু চাইবে, খালি চাহিদা, তার জীবনে খালি চাহিদা। আর দ্বিতীয়জন যারা অনেক বেশি মেহনত করে, যেমন 4 ঘন্টা প্রার্থনা করবে, 3 ঘন্টা প্রার্থনা করবে, বেশি মেহনত করে, কিন্তু
যখন দেখছে যে তার পাশের জন আশীর্বাদকৃত হচ্ছে, সে এত মেহনত করছে, এত চেষ্টা করছে, এত কিছু করছে, কিন্তু আলটিমেট কোনো ফেভার পাচ্ছে না, কিন্তু পাশের জন অল্প প্রার্থনাতেই ফেভার পেয়ে চলে যাচ্ছে, তখন কি করে জানেন? তখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। ফ্রাস্ট্রেটেড হয়ে তখন সে যে পাচ্ছে তার নামে গসিপ করা স্টার্ট করে দেয় এবং প্রভুকে প্রশ্ন করে যে প্রভু, আমি তো এত খাটছি, তাহলে আমি কেন পাচ্ছি না? আর সে 2 দিন হলো চার্চে আসলো, সে কেন পাচ্ছে? আমি ফাস্টিং করি, আমি চার্চে যাই, আমি প্রার্থনা করি, আমি দশমাংশ দিই, আমি মর্নিং ডিভোশন করি, কোনোদিনও মিস করি না, তাহলে আমি কেন পাচ্ছি না? আর ওই লোকটা যাকে তুমি ফেভার দিলে, ওই লোকটার জীবন বিশৃঙ্খল, সে ঠিকঠাক প্রার্থনা করে কিনা সন্দেহ। এইরকম 2টো মানুষ আপনি চার্চে দেখতে পাবেন। আর এই রকম ধরনের কথা যখন প্রভুকে প্রশ্ন করে ফেলে, তখন প্রভু তাকে একটাই কথা বলেন যে আমি দুজনকেই ভালোবাসি এবং আমি দুজনকেই দিয়েছি। সে নম্রভাবে জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছে, আর তুমি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছো। ম্যাজিক নয়, কোনো কিছু ম্যাজিক নয়, ছিনিয়ে আমরা নেব না। জীবনে নম্র হতে হবে, প্রার্থনা করতে হবে, ঈশ্বর অবশ্যই কাজ করবেন। ঈশ্বরের একটা পার্টিকুলার টাইম আছে, ওই টাইমটার জন্য ওয়েট করা আমাদের প্রয়োজন। যদি আমরা ঈশ্বরকে ফোর্স করি, কিছু হবে না। ঈশ্বরকে ফোর্স করা যায় না। হালেলুয়া। আমাদের প্রয়োজন, আমি প্রভুকে বললাম, প্রভু অবশ্যই আমার জন্য করবেন। ওয়েট। যখন আমরা ওয়েট করে বিষয়টাকে দেখব, তখন আরও শান্তি উপভোগ করব। হালেলুয়া, আরও শান্তি উপভোগ করব। আমি শেষ করার আগে আমি একটা কথা বলি, আমি যত ঈশ্বরকে জানব, আমি যত সুসমাচারের প্রতি যত বেশি আগ্রহ হব, এবং আমি যত ঈশ্বরকে জানব, আমি যত বাইবেলটাকে পড়ার চেষ্টা করব, যত তার নিগূঢ় তত্ত্ব তাৎপর্যগুলোকে বোঝার চেষ্টা করব, আমি আমাকে বাইবেলের মধ্যে খুঁজে পাব। আমি ততই নিজের পরিচয়টাকে খুঁজে পাব। আমার পরিচয় এটা নয় যে আমার বাবার নাম এটা, আমার মায়ের নাম এটা, আমি এইখানে থাকি, আমার অ্যাড্রেস এটাতে আমার পরিচয় সীমাবদ্ধ নই। আমার এটা ছাড়াও আমার আরও পরিচয় রয়েছে। সেই পরিচয় আমাকে আমার বাইবেল দেবে। কারণ আমি আগেই বলেছি, বাইবেল আয়নার মতন। আমি আমার আয়নায় আমি আমার প্রতিচ্ছবিকে দেখতে পাই, যে আমাকে এরকম দেখতে, আমার নাম এটা, ও তার মানে আমাকে এরকম দেখতে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমার চুলটাকে ঠিক করতে পারি, আমি আমার হৃদয়টাকে ঠিক করতে পারবো না। আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমি মুখে মেকআপ করে আমি ফর্সা হতে পারবো, কিন্তু আমার হৃদয়ের কালিটাকে মোছাতে পারবো না। সেটাকে করতে গেলে আমার বাইবেলের আয়না খুলতে হবে। তার মধ্যে আমি আমার নিজের হৃদয়কে পরিষ্কার করতে পারবো। তার মধ্যে আমি আমার নিজের হৃদয়ের ভিতরে কি চলছে, আমার মাথার ভিতর কি চলছে, আমার মধ্যে কি বাস করছে, আমি সমস্ত কিছু দেখতে পারবো। হালেলুয়া। সুতরাং আমাকে বাইবেলের আয়নাটাকে খুলতে হবে। আর ঈশ্বরকে কখনোই প্রশ্ন করব না। ঈশ্বর আমাদের অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি। আমরা তার সন্তান। সকরীয় 2:8 বলছে যে আমরা তার চোখের মণি। হালেলুয়া, আমরা তার চোখের মণি। আর আমাদের পুত্রত্ব মানে নিজেদের পিতার ইচ্ছাকে জানা, যেটা আমি প্রথমেই বললাম, সনশিপ, পুত্রত্ব মানে হলো নিজের পিতার ইচ্ছাকে জানা ও পিতাকে সন্তুষ্ট করা এবং তার বাধ্য থাকা। হালেলুয়া।